মধু এমন একটা জিনিস সে নিজেও পচে না, অন্য কেউ পচন থেকে বাঁচায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই মৌমাছির থেকে মেরিন বায়োলজি যে বিজ্ঞানটা আছে সেটা পাওয়া যায়। কারণ আগেকার জামানায় যখন সমুদ্রের মধ্যে যখন জাহাজগুলো চলতো, তাদের কাছে 2টা জিনিস থাকতো। জোরে বলুন কয়টা? একটা হলো মানচিত্র, ম্যাপ, আরেকটা হলো রাডার। এই রাডারের সাহায্যে অন্য একটা জাহাজ থেকে তাকে দিক নির্দেশনা দিত, কোন দিকে যাইলে রাস্তা সঠিক আছে, এই রাডার দিয়ে তারা বুঝতে পারতো। কিন্তু এই মৌমাছিকে কে রাডার দিল? তার কাছে কোনো রাডার নাই। 10 কিলোমিটার দূর থেকে যখন মধু সংগ্রহ করতে যায়, সে তো কোনো রাডার ব্যবহার করে না, সে কোনো মানচিত্র ব্যবহার করে না যে আমি এইখান থেকে আমি ময়মনসিংহ চলে গিয়েছি, আমার তো আরো অনেক দূর। এখন মানচিত্র দেখে থেকে মৌমাছি কি তার বাসায় কোনোদিন যায় কিনা? সে কিন্তু সরাসরি তার বাসায় গুলির গতিতে চলে যায়। কারণ তার মাথার মধ্যে যে অ্যান্টেনাটা আছে, তার নেটওয়ার্কটা আছে, সেইটার সাহায্যে সেই রানীপুকের যে বাসার অ্যান্টেনা আছে সেটা কোন দিকে তাকে ওই দিকে আকর্ষিত করে। কারণ বিমান যেমন ভাবে আকাশে উড়ে যায়, কোন দিকে সৌদি আরব আমাদেরকে যদি উঠায় দেয় আমরা কি বলতে পারবো কিনা? আমরা যেদিকে ইচ্ছা সেদিকেই যাওয়া শুরু করব। কিন্তু আমার বন্ধুগণ, বিমান যেমন করে সৌদি আরব কোন দিকে আছে সেই রাডারে দেখাচ্ছে বারবার এই দিকে যাইলে সৌদি আরব পাওয়া যাবে, তেমনি ভাবে ওই মৌমাছির মাথার মধ্যে যে অ্যান্টেনাটা আছে সেই অ্যান্টেনাটার সাহায্যে বাসাটা কোন দিকে আছে সরাসরি সে বুঝতে পারে, এবং কি দ্রুতগামীতে সেই বাসার মধ্যে তৎক্ষণাৎ মধু সংগ্রহণ করে রেখে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মৌমাছি 12 থেকে 14 দিন হায়াত পাওয়ার পরে আমাদের জন্য মাত্র আধা চা চামচ মধু সংগ্রহ করে রাখে, কিন্তু সে কখনো অপবিত্র জায়গার মধ্যে বসে না। আর মাছি কি যেই জায়গায় পায় ওই জায়গায় বসে, কথা ঠিক কিনা? এখন আমাদের দেশের কিছু মুসলমান আছে, ওয়াজের মধ্যেও সভাপতি হয়, গানের মধ্যেও সভাপতি হয়, যাত্রার মধ্যেও সভাপতি হয়, খেলার মধ্যেও সভাপতি হয়, ভালো জায়গায়ও আছে, খারাপ জায়গায় আছে, কথা ঠিক কিনা? ওই রকম মাছি মার্কা মুসলমান হলে চলবে না, মুসলমান হতে হবে মৌমাছি মার্কা। জোরে কোন কথা ঠিক কিনা? আর মৌমাছির থেকে একটা শিক্ষা নেবেন, তারা সবাই একত্রিত হয়ে থাকে। এই মৌমাছিকে দেখলে বোঝা যায় আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মৌমাছিরা কারো ক্ষতি করে না, কিন্তু মৌমাছির বাসার মধ্যে যদি আঘাত করেন, একজনকে যদি আঘাত করেন, শত শত মৌমাছি কিন্তু আপনার 12টা বাজায় দিবে। আমার বন্ধুগণ, আজকে আমরা মুসলমানরা আলাদা হয়ে গিয়েছি, আমাদের সামনে একজন মুসলমানরা আর একজন মুসলমান মারে, আমরা কিচ্ছু বলি না, কারণ হইল এটাই তো আমাদের সমস্যা। কিন্তু আফসোসের বিষয়, মৌমাছির দিকে তাকাইলে বোঝা যায় মৌমাছির একটা বাসার মধ্যে ডেল দিয়ে দেখেন আপনার 14 গোষ্ঠী নাচায় ফেলবে, কিছু বলে না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না, কথা ঠিক কিনা? আজকে মারলেও আমরা কিছুই বলি না, কারণ মনে করি যে অমুকরে মারতেছে মারুক, কিন্তু আরেকদিন যে আপনাকেও মারবে না এটার গ্যারান্টি কি? আমরা যদি সবাই যদি এক হইতাম, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদেরকে আর নির্যাতন করার সাহস পেত না। কারণ আমাদের দোষে আজকে মারতেছে, কারণ আমরা এক হইতে চাই না, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেতে চাই। আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা দল কইরো না, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না, কারণ কিয়ামতের আগে 73টা দল হবে, 73-এর মধ্যে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। তাহলে বোঝা গেল দল কি ভালো না খারাপ? আরো জোরে বলুন, ভালো না খারাপ? আজকে যেই কোরআনটা আমরা বুঝি না, এই কোরআনটা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের এই কপালের মধ্যে এরকম লড়া দশা থাকতো না। ছোট্ট একটা প্রাণী মৌমাছি আল্লাহর কথাগুলো কত সুন্দর করে শুনে, আর আমরা মানুষ হয়ে শুধুমাত্র গুতাগুতি করি। আমরা এখন কোরআনকে বুঝি না, কোরআন তো শুধুমাত্র তাবিজের কিতাব বানাইছি, আর রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য রেখে দিয়েছি, এছাড়া আর কিছুই না। যদি কোরআন যদি বুঝতাম সঠিকভাবে